ফটোশপে কিভাবে ক্লিপিং মাস্ক তৈরি করবেন। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আপনারা দেখছেন সহদক্ষ ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের সাথে মন্টু স্যার। বন্ধুরা, ফটোশপে ক্লিপিং মাস্ক তৈরি করার জন্য সরাসরি আমরা ফটোশপ ওপেন করে নিলাম। আমি যে ভার্সন দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ফটোশপ 19 ভার্সন। আপনি যে কোনো ভার্সনেই সেম পদ্ধতিতে করতে পারবেন। বন্ধুরা, ক্লিপিং মাস্ক তৈরি করার জন্য সরাসরি উপরে ফাইল অপশন এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর নিউ অপশন এখানে প্রেস করুন। প্রেস করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। এখানে ওয়াইড দেখতে পাচ্ছেন, হাইট আমি 1050 বাই 1050 পিক্সেল দিয়েছি। রেজুলেশন 72 থাকবে, 8 জিবি কালার হোয়াইট। দেওয়ার পরে আপনি ওকে বাটন প্রেস করুন। অর্থাৎ এই সাইজটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কেমন সাইজ নিতে যাচ্ছেন। তো ওকে বাটনে প্রেস করার পরে আমাদের সামনে এরকম ক্যানভাস শো আপ করবে। এখন প্রথমে এখানে আমরা ছবি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য ফাইল অপশনে প্রেস করুন। এরপরে ওপেন অপশনে প্রেস করার পরে আপনার ডিভাইসে নিয়ে যাবে। আমি এই ছবিটা দেবো। ছবির উপর প্রেস করবেন। প্রেস করার পর ওপেন অপশনে প্রেস করার সাথে সাথে ছবিটা আপনার ফটোশপের ভিতরে ইম্পোর্ট হয়ে যাবে। এখন এখান থেকে চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে আপনি হোয়াইট বোর্ডে নিয়ে আসুন, অর্থাৎ ক্যানভাসে নিয়ে আসুন। নিয়ে আসার পর এখানে আমি ছেড়ে দিলাম। এখন ছবিটা যদি ছোটো করে করতে চান, কিবোর্ড থেকে কন্ট্রোল-টি প্রেস করুন। প্রেস করার সাথে সাথে এরকম ব্লক হয়ে যাবে। এখন শিফট চাপ দিয়ে ধরে টেনে এভাবে ছোটো করে করতে পারবেন। তো ধরে নিলাম আমি এই পর্যন্ত রেখে দেবো। রাখার পরে মুভ টুলে প্রেস করুন। এরপরে অ্যাপ্লাই অপশনে প্রেস করার সাথে সাথে ছবিটা এখানে সেট আপ হয়ে গেল। এখন আমরা এই লেয়ারটাকে ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। করার জন্য রাইট বাটনে প্রেস করুন। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট লেয়ার, এখানে প্রেস করুন। এরপরে ওকে অপশনে প্রেস করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অন কপি, অর্থাৎ প্রথমটা হচ্ছে আমার মেইন লেয়ার। এখন যে লেয়ারটা তৈরি করলাম এটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। বন্ধুরা, এখন আমরা নিউ লেয়ার নিব। এই যে দেখতে পাচ্ছেন এইখানে নিউ লেয়ার, ব্ল্যাঙ্ক লেয়ার নেব। এখানে প্রেস করার সাথে সাথে আমাদের একটা নিউ লেয়ার তৈরি হয়ে গেল। এখন এই লেয়ারের উপর চাপ ধরে টেনে আমি এই যে প্রথম যে ইমেজ আছে এর নিচে রেখে দেবো, অর্থাৎ আমাদের মেইন সাবজেক্টের নিচে রাখবো এই লেয়ারটা। এখন আমরা এই ছবির উপর ক্লিপিং মাস্ক তৈরি করব। ক্লিপিং মাস্ক তৈরি করার জন্য এখানে এসে এই রাইট বাটনে প্রেস করুন। এখন দেখতে পাচ্ছেন এই যে রেক্টেঙ্গেল টুলগুলো দেওয়া আছে, ইলিপসন টুলে এই যে গোল দেখতে পাচ্ছেন, ইলিপসন টুলের উপরে প্রেস করুন। প্রেস করার পরে এখানে চাপ ধরে এইভাবে ড্র্যাগ করুন যে আপনি কতটুকু নিতে চাচ্ছেন। তো আপনি আপনার ইচ্ছা মতো এভাবে নেন। ধরে নিলাম আমি এই পর্যন্ত নেব। এরপরে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে মুভ টুলে প্রেস করার পরে আমার এটা সেট আপ হয়ে গেল। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইলিপসন টুল যে নিলাম, আমি যে বৃত্ত আঁকালাম এটা কিন্তু দেখা যাচ্ছে না। সেটা কিভাবে দেখবো? এখন লেয়ার ওয়ান যে প্রথম সাবজেক্ট, আমার মেইন সাবজেক্ট, এখানে প্রেস করুন। প্রেস করার পর রাইট বাটনে প্রেস করুন। প্রেস করার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখানে প্রেস করতে হবে। এখন আমাদের এটা কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন দেখার জন্য এই যে লেয়ার অন কপি এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে এই যে ইরেজার যে অপশন, এখানে রাইট বাটনে প্রেস করুন। এখানে দেখতে পাচ্ছেন ইরেজার টুল, এখানে আমরা প্রেস করলাম। প্রেস করার পরে এখন আমি যদি এভাবে চাপে ধরি, এই যে দেখেন এটা কিন্তু কেটে যাচ্ছে, এই যে গোল হয়ে কেটে যাচ্ছে। এই যে এটা আমি এইভাবে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমি মুভ টুলে প্রেস করলাম। ওকে, আমাদের এটা কিন্তু গোল হয়ে গেল। কিন্তু আমাদের এতে সাদা কালার আছে, তার জন্য বোঝা যাচ্ছে না। তো কালারটা চেঞ্জ করবে ইলিপসন টুল, এখানে রাইট বাটনে প্রেস করুন। প্রেস করার পর আপনি যে কালার দিতে চাচ্ছেন সেই কালার সিলেক্ট করুন। বুঝলাম, আমি এই কালার দেবো, এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন এখন কিন্তু কালারটা দেখা যাচ্ছে। আগে হোয়াইট কালার দেওয়া ছিল বিধায় এটা দেখা যাচ্ছিল না। এখন ওকে অপশনে প্রেস করলাম। তো বন্ধুরা, এই অবস্থায় আসার পর এখন দেখতে পাচ্ছেন এই যে আমি যে বৃত্তটা নিয়েছি, ইলিপসন টুলটা নিয়েছি, এর ভিতরে এই যে মেয়ের ছবিটা, এটা কিন্তু মনে হচ্ছে যে মাথা এর ভিতর থেকে উপর দিকে দাঁড়িয়ে আছে। তো এটা আরও ক্লিয়ার করার জন্য আমরা একটা স্ট্রোক দিব। স্ট্রোক কীভাবে দিব? স্ট্রোক দেওয়ার জন্য যে ইলিপসন টুল, এর উপরে রাইট বাটন প্রেস করুন। এরপরে ব্লেন্ডিং অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রোক অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে এই যে দেখেন লালের পাশ দিয়ে এখানে একটা কালো কালো চিকন একটা দাগ শো করছে। এটা আমরা যদি চেঞ্জ করতে চাই, আরও বেশি করে দেখাতে চাই, সেক্ষেত্রে স্ট্রোকের উপরে ডাবল প্রেস করুন। প্রেস করার পর এরকম অপশন শো আপ করবে। এই যে কালার অপশন দেওয়া আছে ব্ল্যাক, আমি যদি এখানে প্রেস করি সেক্ষেত্রে আপনি কোন কালার দিতে চাচ্ছেন সেই কালারের উপর সিলেক্ট করুন। তো ধরলাম আমি এই কালার দেবো, যে কোনো একটা কালার দিলেই হবে, মানে আপনার ছবির সাথে যেটা মিল হয়। আমি আপনাদের দেখানোর জন্য সাপোজ এই কালারটা ব্যবহার করলাম। এরপর ওকে অপশনে প্রেস করলাম। ওকে, আমার কালারটা কিন্তু দেওয়া হয়ে গেল। এখন এই যে চিকন দাগটা, এই দাগ আমি মোটা করব। মোটা করার জন্য এই যেখানে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার, এই যে সাইজ অপশন, এখানে চাপ দিয়ে এরকম টেনে দেন। এই দেন অনেক মোটা হয়ে যাচ্ছে। আপনি যত দিতে চাচ্ছেন তত বড় দিলে তো ভালো দেখা যাবে না। আমি ছোট্ট করে এইভাবে দেবো যাতে আমাদের স্ট্রোকটা বোঝা যায়। আমি এই মাপে রাখলাম। ওকে, এই মাপে রাখলাম। রাখার পরে এই ওকে অপশনে প্রেস করলাম। এখন দেখেন এই যে মেয়ের ছবিটা মনে হচ্ছে যে এই গোল ভিতর থেকে মাথা বের করে দিয়েছে। এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। তো মোটামুটি আমাদের ক্লিপিং মাস্কের কাজ শেষ। এখন এই ছবিটা সেভ করার জন্য সরাসরি ফাইল অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে সেভ অ্যাজ, এখানে প্রেস করুন। প্রেস করার পরে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আপনি কোথায় সেভ করবেন সেই ফোল্ডার সিলেক্ট করবেন। এরপরে
এই যে এখানে প্রেস করার পরে আপনি জেপিজি মডেল সেট করে দিবেন। এই যে জেপিজি এখানে প্রেস করার পরে আপনি চাইলে এখানে টাইটেল দিতে পারেন। তো আমি একটা সংখ্যা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ছবির নাম। এখন যদি সেভ অপশনে প্রেস করি, এরপর ওকে অপশনে প্রেস করি, তাহলে আমার এটা ডেস্কটপে সেভ হয়ে গেল। তো এখন আমি সরাসরি ডেস্কটপে চলে যাচ্ছি। এটা মিনিমাইজ করে দিলাম। এই যে এই ছবিটা, এই যে আমি যে নাম দিলাম 88558, আমি যদি ডাবল প্রেস করি তাহলে এই ছবিটা ওপেন হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।